সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের ব্যক্তিগত তারা বিবৃতি দিয়েছেন, তারা জানিয়েছেন, তারা বলেছেন ডক্টর জাকির নায়েক আসলে প্রচুর লোক সমাগম হবে, তারা একটা নিরাপত্তার দোহাই দিয়েছেন। ভাই, আমি বলতে চাই, আমাদের এই বাংলাদেশে কি বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসরা কি বাংলাদেশে আসে না? তারা কি ঢাকায় আসে না? চীনের রাষ্ট্রদূত, আমেরিকান রাষ্ট্রদূত, রাশিয়ান রাষ্ট্রদূত, এমনকি ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে আছে। তো প্রায় অর্ধশত দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশে থাকে, খায়, ঘুমায়, তারা রাষ্ট্রীয় কাজ করে। তাহলে তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না? অবশ্যই দেওয়া হচ্ছে। এরপরে জাতিসংঘ, আসিয়ান, আরব লীগ, এরকম বিশ্বের বিভিন্ন উচ্চ পর্যায়ের সংস্থা যারা পৃথিবীর বিভিন্নভাবে কাজ করেন, তারা বাংলাদেশে প্রতিদিনে, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, 3 মাসে, 6 মাসে তারা বাংলাদেশে আসে, তারা বিভিন্ন কার্যক্রম করে। তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না? অবশ্যই দেওয়া হচ্ছে। এরপরে ভারতের যে রাষ্ট্রদূত, ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের